আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন ক্লাস নিব। তো বেশিক্ষণ ক্লাস নেব না, জাস্ট অল্প কিছুক্ষণ। তো এখানে খেয়াল করো, ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল 100 মার্কের পরীক্ষা হয়, যেখানে একটা সিন প্যাসেজ থাকে, যেখান থেকে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন থাকে, এবং অন্য আরেকটা সিন প্যাসেজ থেকে আসে ফ্লো চার্ট এবং সামারি। অর্থাৎ টোটাল 3টা সিন প্যাসেজ থাকে। তো এখানে খেয়াল করো, এমসিকিউ থেকে মার্ক থাকে 5টা, কোশ্চেন থাকে 10টা। অর্থাৎ এমসিকিউ থেকে কোশ্চেন থাকে 10টা, প্রত্যেকটা মার্ক হয় 0.5 করে, অ্যান্ড টোটাল মার্ক হয় 5 মার্ক। অ্যান্ড শর্ট কোশ্চেনে মার্ক থাকে 10টা, ফ্লো চার্টে মার্ক 5 এবং শর্ট কোশ্চেনে মার্ক থাকে 10 এবং ফ্লো চার্টে মার্ক থাকে 5 এবং সামারিতে মার্ক থাকে 10। তো এই 4টা টপিকের জন্য আমি এই কয়েকটা টপিক সিলেক্ট, অর্থাৎ কয়েকটা ইউনিট থেকে কয়েকটা লেসন সিলেক্ট করছি, যেগুলো ইনাফ পড়লে মনে করি আমি ইনাফ, বাট এইগুলো পড়লেই যে ইনাফ এমনটা না, পরীক্ষা এর বাইরেও আসতে পারে। এই কারণে তোমাকে এগুলো তো পড়তেই হবে মাস্ট, এর বাইরেও কিছু কিছু যেগুলো আছে ওইগুলো অন্তত দেখে যাবা, বাংলা মিনিং সহ ঠিকমতো বুঝে শুনে যাবা। তাহলে দেখবা যে পরীক্ষাতে যদি আসে তো তুমি ওইটা পারবা, যে কোনোভাবেই আসুক না কেন। খেয়াল করো এখানে কি কি আছে: আনফরগেটেবল হিস্ট্রি, নেলসন ম্যান্ডেলা, হোয়াট ইজ এ ড্রিম। দেখো এখানে প্রত্যেকটার পাশে কিন্তু ইউনিট এবং লেসন লেখা আছে। দেন শেখ কামাল, ফ্যামিলি রিলেশনশিপ, অ্যাডোলেসেন্স, আমেরিগো, ইকো ট্যুরিজম অ্যান্ড হোয়াই এডুকেশন। তো এখান থেকে যে কয়টা আছে 9টা, তো এই 9টা একটু ভালো মতন একদম অ্যাকুরেটলি পড়ে যাবা। এখানে খেয়াল করো, অ্যাডোলেসেন্স থেকে কিন্তু আমি 3টা লেসন দিয়েছি, 3টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইভেন এটা প্যারাগ্রাফের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরপর খেয়াল করো 5, 6, 7 নাম্বারে 3টে টপিক আছে, যেখানে 5 নাম্বারে থাকে উইথ ক্লু এবং 6 নাম্বারে থাকে উইদাউট ক্লু। অর্থাৎ 5 নাম্বারের জন্য যেখানে অপশন দেওয়া থাকবে 8টা বা 10টা, সেখান থেকে তোমাকে ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে। অ্যান্ড ক্লোজ টেস্টে উইদাউট ক্লুতে এখানে কিন্তু কোনো ধরনের অপশন থাকে না, এখানে সম্পূর্ণটা নিজের মতন লিখতে হয়। তো 6 নাম্বারটা লেখাটা একটু ইজি, কারণ এখানে তুমি আসলে কোন ওয়ার্ডটা বসবে স্পেসিফিকভাবে বলা যাবে না, তুমি জাস্ট তোমার নিজস্ব অর্থের সাথে মিল রেখে একটা ওয়ার্ড বসাইলে এনাফ হয়ে যাবে। আর রিয়ারেন্সটাও বুঝতে এটা তো ইজি হয়, এটা অলওয়েজ, জাস্ট তুমি পরীক্ষাতে খেয়াল রাখবে এসব ক্ষেত্রে। আর এই 3টার জন্য সবচেয়ে বেস্ট প্রিপারেশন নেওয়া যায় যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপার সলভ করা। তো এটা তোমরা প্র্যাকটিস করবে অ্যান্ড রিভাইজ দিবে বেশি বেশি, তাহলে ইনাফ হবে এই 3টার জন্য। এগুলো গেল পার্ট 1। তো পার্ট 1-এর মধ্যে তো এই সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ আছে, অ্যান্ড পার্ট 2 এর মধ্যে আসে টোটাল রিটেন পার্ট। তো রিটেন পার্টের মধ্যে ফার্স্ট পেপারে 3টা থাকে, একটা হচ্ছে স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট অ্যান্ড পাই চার্ট অ্যান্ড ইনফর্মাল লেটার। তো এগুলোতে তোমাদের এসএসসি থেকে ধারণা আছে কম বেশি, পাই চার্টটা জাস্ট নিউ। তো এগুলো আসলে খুব বেশি কঠিন না। স্টোরি রাইটিং আমার জানা মতে লেখা, যদি তুমি স্ট্র্যাটেজিটা ভালো মতন মনে রাখো, যদি তুমি রাইটিংয়ে ভালো পারো, তো এখানে স্টোরিটা কোনো ব্যাপার না তোমাদের কাছে। আর গ্রাফ চার্ট, পাই চার্ট আমি লাস্টে এটা বুঝাই দেবো ক্লিয়ার করে। ইনফর্মাল এটাও সেম। তো এগুলোর জন্য তুমি জাস্ট যেটা করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে। আসলে সাজেশন 10টা 5টা দিলে তো হবেই, বাট এটার কোনো গ্যারান্টি নাই যে এটি আসবে। ইভেন টোটাল বোর্ড হচ্ছে 8টা 9টা, তো কোন বোর্ডে কোনটা আসবে এর কোনো গ্যারান্টি নেই। তো তোমরা জাস্ট এগুলো আসলে বোর্ড কোশ্চেন সবগুলো দেখে যাবা এবং নিজে নিজে লেখার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা খুব ভালো মতো অ্যান্সার করতে পারতেছো। এরপরে খেয়াল করো স্টোরি রাইটিংটা, আমি জাস্ট এখানে একটা পয়েন্ট লিখে দিচ্ছি যে আসলে পরীক্ষাতে যে টপিক থেকে স্টোরি আসুক না কেন, তোমাদের উচিত জাস্ট এই যে টপিকটা আসবে এটা নিয়ে রিয়েলাইজ করা। তো এখানে খেয়াল করো, তোমাদের জন্য একটা অ্যাডভাইস রইলো এখানে, যে কি তোমাদের যে স্টোরিটাই আসুক না কেন সেখান থেকে তোমাদের ইমাজিনেশন পাওয়ারটা বাড়াইতে হবে। সাপোজ ধরো তোমাদের একটা স্টোরি আসলো যে তুমি রিস্কে নিয়ে যাচ্ছিলা, হঠাৎ করে রাস্তায় একটা মানিব্যাগ
পাইলা এবং তোমাকে এটা এরপরে আর কি স্টোরিটা লিখতে বলছে যে এরপরে তুমি নিজের ভাষায় লিখো। তো এটা তোমার চোখে পড়ার পরে, মুখ দিয়ে পড়ার পরে এরপরে জাস্ট তুমি ভাববা যে আসলে এরপরে কি হইতে পারে। এভাবে কিন্তু অনেক বড় একটা স্টোরি ক্রিয়েট করা যাবে। এবং মনে রাখবা অবশ্যই 1 নাম্বারটা যে তুমি যে স্টোরিটা লিখবা সেটার মধ্যে অবশ্যই সূক্ষ্মতা বজায় রাখতে হবে এবং যে রিলেটেড স্টোরি থাকুক না কেন তার আশেপাশের এলিমেন্টগুলোকে নিয়ে ফোকাস করতে হবে এবং আশেপাশের এলিমেন্টগুলোকে তুমি ফোকাস করে যদি একটা স্টোরি লেখো তাহলে ওইটা সবচেয়ে বেশি মানসম্পন্ন হবে। এবং চেষ্টা করবে স্টোরিগুলো সিম্পল হওয়ার, কারণ পরীক্ষাতে কিন্তু তোমার জাস্ট 10-15টা লাইন লিখলেই ইনাফ, খুব বেশি বড় লাইন না লিখলেও চলে। এরপরে জাস্ট তোমার যে চিন্তা ভাবনা করছো এর উপর জাস্ট সেন্টেন্স বানাবে। এরপরে খেয়াল করো গ্রাফ চার্ট বা পাই চার্ট, এটা আসলে কিছুই না, জাস্ট নর্মাল। আমি তোমাকে জাস্ট এখানে একটা জিনিস দেখাইতেছি। তো দেখো এখানে 1 নাম্বারটা থেকে যেটা আসছে, যেটা গ্রাফ ভ্যালু শোস দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1995 to 2010, ডিসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাটলিস্ট 80 ওয়ার্ড দ্বারা এই গ্রাফটাকে ডিসটেন্ড করতে বলছে। তো খেয়াল করো যে গ্রাফটা এখানে দেওয়া আছে, এখানে মূলত খেয়াল করো এক্স অক্ষ বরাবর সাল দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর মূলত পার্সেন্ট দেওয়া আছে পভার্টি লাইনের। তোমাকে জাস্ট এটাকে ডিসক্রাইব করতে হবে। যেমন ধরো এখানে কি 1995 সালে পভার্টি লাইন ছিল 35.6, এরপর 2004 হয়ে গেছে 45। তো এটা কিন্তু বৃদ্ধি পাইছে। তুমি জাস্ট এখানে লাইনে লিখে দিবা যে ইনক্রিজ 45 - 35.6%। দেন আবার 2004 থেকে 2008 4 বছরে হ্রাস পাইছে কিন্তু, তাহলে লিখবে ডিক্রিজ 45 - 36.3%। অ্যান্ড পরবর্তী 2 বছরে 2008 থেকে 2010 পর্যন্ত কিন্তু আবার ডিক্রিজ হয়েছে। তো জাস্ট এখানে মূলত গ্রাফটাতে যা তুমি চোখে দেখবা সেই কথাগুলো জাস্ট লিখবা, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট করে যা আছে সেই পয়েন্টগুলোকে তুমি জাস্ট সেন্টেন্সে প্রকাশ করবে, তাহলে গ্রাফ চার্ট হয়ে যাবে। দেন তুমি জাস্ট আরও একটু ভালো লেখার জন্য বিগত বছরের যে প্র্যাকটিসগুলো আছে ওইগুলো জাস্ট পড়ে গেলেই ইনাফ। এবং পাই চার্টটা খেয়াল করো, এটাও সেম, জাস্ট তোমাকে এখান থেকে খেয়াল করো জাস্ট লিখতে হবে যে এখানে প্রশ্নটা খেয়াল করো যে দ্য চার্ট বিলো শোজ দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন সিটিজ, অর্থাৎ সিটিতে এয়ার পলিউশনের একটা পাই চার্ট দেওয়া আছে। অর্থাৎ এখানে মূলত এটা বুঝাইতেছে যে এয়ার পলিউশন যে হয় কোনটাতে কত % হয় সেটা এখানে ডিক্লেয়ার করা আছে। যেমন ধরো ইন্ডাস্ট্রি থেকে 18% হয়, ওয়েস্ট ডিসপোজ থেকে 3% হয়, পাওয়ার প্ল্যান্ট থেকে 13% হয়, হিটিং আর ইউজিং এসি থেকে হয় 6%, অ্যান্ড ভেহিকেলস বা যানবাহন থেকে হয় 60%। তো জাস্ট তুমি এখানে যে 5টা পয়েন্ট আছে তুমি জাস্ট এই 5টা পয়েন্টকে সেন্টেন্সে রূপান্তর করবা, জাস্ট লিখবা। এই দেখো এখানে সুন্দর করে লেখা আছে। আর ফার্স্ট লাইন কিন্তু তোমাকে এই গ্রাফটা বা এই পাই চার্টটা কোন টপিকের ওপর বিল্ড করা সেটা লিখতে হবে। এরপরে এটা টোটাল কতগুলো ভাগ আছে সেটা লিখবা, তাহলে আর কি এটা বড় হবে। যেহেতু আমার 80 ওয়ার্ড বলছে, এখানে খেয়াল করো 150 ওয়ার্ডের বলছে কিন্তু, তো বেশি ওয়ার্ড বলতে কিন্তু বেশি ওয়ার্ড লিখতে হবে। দেন জাস্ট কোনটাতে কত % হয় 3% এইগুলো লিখলেই ইনাফ। দেন আরেকটা গ্রাফ আমি দেখাই দিয়েছি এখানে, এটাও সেম, জাস্ট এখানে ডেট দেওয়া আছে যে 15 জানুয়ারিতে কত, দেন 5 মার্চ, 1 এপ্রিল, 30 এপ্রিল। তো এখানে খেয়াল করো 15 এপ্রিলে কতটুকু সেটা লিখবা, দেন 3 মার্চে কতটুকু ছিল সেটা লিখতে হবে। এভাবে জাস্ট প্রত্যেকটাতে লিখলে কিন্তু তোমার জাস্ট গ্রাফিক্যাল জিনিসটাকে তোমার গ্রাফে অর্থাৎ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানেও সেম, মনে রাখবা ফার্স্ট লাইন কিন্তু গ্রাফটা আসলে কী বিষয়ে মিন করছে ওটা লিখতে হবে। এরপর আসো ফর্মাল লেটারে, ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার তো বুঝতেই পারতেছি, এটা তো তোমরা সবাই পারো নর্মাল লেখাটা। যে ধরো শুরুতে প্লেস লিখলা, দেন কাকে পাঠাচ্ছ, ডিয়ার রেদিতা এটা লিখলা, এরপরে তোমার মেইন জিনিস লিখতে হবে। তো আমার কাছে এটাকে তুমি 2টা প্যারায় করবা। ফার্স্ট প্যারায় জাস্ট একটা থ্যাঙ্কফুল মেসেজ দিবা, অ্যান্ড তোমার স্টোরিটা বা ফর্মাল লেটারটা ইনফর্মাল লেটারটা তুমি কিসের উপর লিখতেছো সেটা নিয়ে জাস্ট 1 লাইনে একটা বর্ণনা দিবা।
এরপরে প্যারাতে তোমার যে টপিক নিয়ে ইনফর্মাল লেটার লিখতে বলছে ওই টপিকটার উপর কয়েকটা সেন্টেন্স লিখে শেষ করে দেবে। অ্যান্ড লাস্টে এসে ইয়োর রিভার আদিতি কমপ্লিট। অ্যান্ড এরপর একটা জিনিস মনে রাখো, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল করো, ইনফর্মাল লেটারে কিন্তু তোমাকে একটা বক্স আঁকাইতে হবে। এটা যদি না আঁকাও মার্ক কাটা যাবে কিন্তু। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে মেসেজ করে জানাই দিও।